তাহলে সেই ব্যক্তি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক সেই ব্যক্তি মুসলমান হবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছে, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, একটি বার যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ না করে, সেই ব্যক্তি কাফির থাকবে, মুসলমান হবে না। কারণ আল্লাহকে এক মানলে মুসলমান হওয়া যায় না। আল্লাহকে এক মানার সাথে সাথে মুহাম্মদকে আল্লাহর নবী মানতে হবে, তারপরেই বান্দা মুসলমান হবে। তবুও যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, তবুও সেই ব্যক্তিকে মুসলমান বলা হবে না যতক্ষণ পর্যন্ত এই কালেমার সাথে জরুরিয়াতে দ্বীনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস না করবে, মুসলমান বলা হবে না। আপনাকে এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আজ মানুষ মনে করে ও তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, তারাও তো নবীর কলমা পাঠ করে, তারাও তো রোজা রাখে, আমাদের চাইতে বেশি নামাজ পড়ে। আমরা তো নিজে মসজিদে যাই কিনা খবর নাই, তারা তো বহু বেটিকে নিয়েও মসজিদে যায়। তো এত পাক্কা নামাজি, রোজা তারা রাখে, হজ তারা রাখে, যাকাত তারা দেয়, সব তারা করে, তো তারাও তো মুসলমান। এখন আপনাকে বলতে চাই, কওরির যদি নামাজ দেখে মুসলমান বলা হতো, সবচাইতে বড় মুসলমান ইবলিসকে বলা হতো। কারণ ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছে, পৃথিবীর কোন মানুষ 6 কোটি বছর নামাজ পড়েনি। 6 কোটি বছর ইবাদত করেছে, 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছে, হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করেছে, হাজারো বছর আল্লাহর আরশে তাওয়াফ করেছে। মাত্র আদমকে সাজদা করেনি, সেই ব্যক্তি কাফির হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লানাতি এবং শয়তান হয়ে গেছে। তো বুঝা কি গেল, নামাজের নাম মুসলমান হওয়া নয়। রোজা রাখলি মুসলমান হবে না, হজ করলি মুসলমান হবে না, যাকাত দিলি মুসলমান হবে না। মুসলমান কাকে বলে? যার অন্তরে আল্লাহ পাকের নবী সচ্চা পাক্কা মহব্বত থাকবে, আদব থাকবে, তাকে মুসলমান বলা হয়। আদব নাই, নামাজ পড়ছে, নামাজ বেকার। আকীদা ঠিক নাই, রোজা রাখে, রোজা বেকার। ঈমান ঠিক নাই, হজ যাকাত করে, সব বেকার। আর ঈমান যদি ঠিক থাকে, একটিবার হজ করে সেটাই কবুল হবে। ঈমান যদি ঠিক না থাকে, কোটি কোটি বার হজ করে সেটাও বরবাদ হয়ে যাবে। মাইকে অনেক শক্তি লাগছে, মনে হয় না যে বেশিক্ষণ বক্তব্য দেওয়া যায়। বিরাদর ইসলাম, এইবার আপনাকে বলতে চাই, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। মালে গনিমত কাকে বলা হয়? কাফির এবং মুসলমানদের যুদ্ধ হলো, কাফির মারা গেল, মুসলমানরা জয়লাভ করলো। কাফিরদের যেগুলো সামান মালপত্র, সেইগুলোকে বলা হয় মালে গনিমত। ধরেন 10টা কাফির আর 10টা মুসলমানের যুদ্ধ হলো, কাফির মরে গেল, তাদের সামান তো আছে, সেই সামানগুলো মুসলমানদের জন্য আল্লাহ পাক হালাল করেছে। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালে গনিমত বন্টন করছেন। মাল বন্টন করতে করতে আল্লাহর নবী বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তিনাদেরকে বলা হয় বদরি সাহাবী। তিনাদেরকে আল্লাহর নবী 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয়, তাদেরকে আল্লাহর হাবিব 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরের যুদ্ধে শামিল ছিলেন না, উপস্থিত ছিলেন না, তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। আল্লাহর নবী বন্টন করছেন। আমরা সবাই জানি, যেটা নবীর ইনসাফ সেটাই হচ্ছে আল্লাহর ইনসাফ। কারণ আল্লাহর অনুমতি ছাড়া নবী কিছু করেন না, আল্লাহর ওহী ছাড়া নবী কিছু বলেন না। এইদিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, যার নাম ছিল জুল খয়সা। সেই ব্যক্তি দাঁড়ালো, লম্বা লম্বা দাড়ি ছিল, ঘন ঘন দাড়ি ছিল, মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গিকে অনেক উঁচু করে পড়তো। এই ব্যক্তি দাঁড়ানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। মানে নবী 2 হিস্সা বদরি সাহাবীকে দিচ্ছেন, অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। মাইকটা ঠিক করেন না, আওয়াজ এত টানছে, শক্তি লাগছে, তো 10 মিনিট বলা যাবে না। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহ নবী বন্টন করছেন, তার পছন্দ নয়। সেই ব্যক্তির বক্তব্য হলো, বদরি সাহাবীকে যতটা দেওয়া হচ্ছে সকলকে দেওয়া হোক,
নবী দুই হিস্সা দিচ্ছেন, কাউকে এক হিস্সা দিচ্ছেন, তার পছন্দ হয় না। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর হাবিব আল্লাহকে ভয় করুন, ইনসাফ করেন। আল্লাহর হাবিবকে যখন ইনসাফের কথা বললেন, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী বললেন বাদবাহ, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে নিলেন। তলোয়ার বের করার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইনসাফের কথা বলে, আপনাকে আল্লাহর ভয়ের কথা বলে, আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দান মেরে দিব। রাসূল পাক বললেন উমর, তার গর্দান মারতে হবে না। ওই ব্যক্তি জুলখাইসরা যখন উমর ফারুক তলোয়ার বের করলেন, যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন উমর, একে দেখে নাও, চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল বাকি থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজাকে তুমি তোমার রোজার সামনে নিজের রোজাকে কমা মনে করবে। নামাজ তোমার চাইতে বেশি পড়বে, রোজা তোমার চাইতে বেশি রাখবে। কোরআন এত সুন্দর করে পড়বে, কিন্তু কোরআন হলকের নিচে নামবে না। আল্লাহর নবী বলছেন উমর, তারা ইসলাম থেকে, দ্বীন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নামাজ তো বেশি পড়বে, রোজা তো বেশি রাখবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যখন কামান থেকে বেরিয়ে যায় আর কি ফিরে আসে? জোরে বলেন, আর ফিরে আসে না। তারা দিন থেকে বেরিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। তো নামাজের নাম যদি মুসলমান হতো, ওই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, অন্যান্য সাহাবার চাইতে বেশি নামাজ পড়তো। রাসূল পাক বলেছেন উমর তোমার চাইতে বেশি নামাজ পড়বে, রোজা রাখবে। তাই নামাজ রোজার নামে যদি মুসলমান হয়ে যেত, তাহলে ওই ব্যক্তি মুসলমান হতো কি হতো না? কিন্তু নবীর ইনসাফকে পছন্দ করলো না, নবীর আদব করলো না। নবী পাক বললেন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। তাহলে বুঝা কি গেল? যদি কোনো ব্যক্তি নামাজি হওয়ার পর, রোজা রাখার পর, সেই ব্যক্তির যদি আকীদা হয় নবী মরে মাটির সাথে মিশে গেছে, সেই ব্যক্তির যদি আকীদা হয় আল্লাহর নবী শাফাত করতে পারবেন না, সেই ব্যক্তির যদি আকীদা হয় আল্লাহর নবী গায়েব জানে না, তাহলে সেই ব্যক্তি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু মুসলমান হতে পারে না। আর জান্নাত যাবে কে? যেই ব্যক্তি মুসলমান হবে। এখন বর্তমানে বিরাদর ইসলাম আমাদের আকীদাগুলিকে তারা নিজের কিতাবের মধ্যে ওয়াহাবি মতবাদের মৌলভী কাট ছাট করে, মিথ্যাচার করে কিতাবগুলি কিছু মানুষের হাতে তুলে দিয়েছে। সেই মানুষ তাদের অন্ধভক্তভাবে বিশ্বাস করে তারা বলতে চায় সুন্নি জামাতের মানুষ নবীকে হাজির নাজির বলে। মানে পায়খানাতেও নবী আছেন, স্টেজেও নবী আছেন, সব জায়গাতে নবী উপস্থিত আছে। কিন্তু আপনাকে বলতে চাই শুনেন, অবশ্যই আমরা নবীকে হাজির নাজির মানি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে কেমন হাজির নাজির মানি? নবী এখানে বসে আছে, ওখানে বসে আছে, ওখানে বসে আছে, দিল্লিতে আছে, পাঞ্জাবে আছে, বাঙ্গালে আছে, মুর্শিদাবাদে আছে, কলকাতায় আছে, এই হাজির নাজির আমরা মানি না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের আকীদা নয়। আমরা কেমন হাজির নাজির মানি? নবী আছেন মদিনাতে, সারা পৃথিবী আছেন তিনার নজরের সামনে, এটা হলো হাজির নাজির। নবী মদিনাতে হাজির, সারা পৃথিবী তিনার নজরের সামনে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই হাজির নাজির মাসলা, ভালো করে শুনেন। হে বিরাদর ইসলাম, আমি এখানে বসে আছি, আমার থেকে 15 হাত দূরে, 20 হাত দূরে যদি কোনো ব্যক্তি কাউকে মার্ডার করে, কালকে যদি আমি সাক্ষী দিই যে আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি নিজের চোখে দেখেছি মুর্শিদাবাদের একটা লোক বীরভূমের একটা লোককে মার্ডার করেছে, তাহলে আমার সাক্ষী গ্রহণ হবে কি হবে না? জোরে বলুন। কেন গ্রহণ হবে? আমি তো 20 হাত দূরে আছি ভাই। মার্ডার তো 15 হাত দূরে হচ্ছে, 20 হাত দূরে হচ্ছে, আর আমি 15-20 হাত দূরে আছি। আর সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকাও জরুরি, দেখাও জরুরি। হাজিরের অর্থ হচ্ছে উপস্থিত, আর নাজিরের অর্থ হচ্ছে দেখা। যেই ব্যক্তি দেখবে এবং উপস্থিত থাকবে তাকে বলা হয় হাজির নাজির। যেমন আমরা এখানে হাজির নাজির আছি,
তো আমি 15 হাত দূরে আছি, 20 হাত দূরে বসে আছি, আর একজন একজনকে মার্ডার করছে। আর আমি যখন সেখানে গিয়ে সাক্ষী দিচ্ছি, তো আমার সাক্ষী গ্রহণ করা হচ্ছে। সেখানে গিয়ে আপনাদের মসজিদের ইমাম সাহেব সাক্ষী দিচ্ছে যে মুর্শিদাবাদের লোক বীরভূমের লোকটাকে মেরেছে, আমি সাক্ষী দিচ্ছি। গ্রামের লোক বলছে, হুজুর আপনি কি উপস্থিত ছিলেন? বলবে আমি উপস্থিত ছিলাম না, আমি অনেক দূর ছাদের উপর থেকে দেখেছি, অনেক দূরে ছিলাম, ছাদের উপর থেকে দেখেছি, সেই জায়গাতে যেখানে মার্ডার হয়েছে ওখানে উপস্থিত ছিলাম না। তার সাক্ষী কমজোর হবে কি হবে না? এই জোরে বলে, এই অনেক দূর থেকে দেখেছে, হয়তো মালদার লোক মেরেছে আর ওকে লেগেছে যে মুর্শিদাবাদের, তাহলে বিপক্ষের লোক একটা বাহানা পেয়ে যায়। আর যদি আরেকজন ব্যক্তি গিয়ে বলে আমি সাক্ষী দিচ্ছি মুর্শিদাবাদের লোক বহরমপুর বীরভূমের লোকটাকে মেরেছে, গ্রামের লোক বলবে তুমি কি দেখেছো, তুমি কি উপস্থিত ছিলে? বলবে আমি উপস্থিত ছিলাম কিন্তু আমি চোখে দেখতে পাই না। তাহলে তার সাক্ষী চলবে? তাকে হাজির নাজির মানা যাবে? হাজির তো আছে কিন্তু নাজির নাই, উপস্থিত আছে দেখার শক্তি নাই, তার সাক্ষী চলবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন। কোন উম্মত কতটা গুনাহ করেছে, কতটা নেকি করেছে, কোথায় কোন সময় কাটিয়েছে, প্রত্যেকটা জিনিসের সাক্ষী আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দিবেন, হাজির নাজির হয়ে দিবেন। তাহলে নবী কি করে হাজির নাজির হলেন? আমি সাক্ষী দিলাম, আমি দেখতে পাই, আমি ওখানে উপস্থিত ছিলাম। কত দূরে? 10 হাত দূরে বা 15 হাত দূরে। গ্রামের লোককে বলছে আমি 10 হাত দূরে উপস্থিত আছি বা 15 হাত দূরে উপস্থিত ছিলাম, তো গ্রামের লোক বলবে যে আপনাকে হাজির নাজির মেনে আপনার সাক্ষীটা মানা যাবে না। কি বলেন? তো আমার সাক্ষী কেন মানা হবে? আমি তো 15 হাত দূরে আছি। তো বলবে আপনি ছিলেন 15 হাত দূরে, আপনার বাসিরাত দেখার শক্তি 15-20 হাত দূরে খুব সুন্দর ভাবে দেখতে পাওয়া যায়। আপনার ব্রেন, আপনার দৃষ্টি 15 হাত দূর পর্যন্ত সহি সালামত যাবে। যদি আপনি 15 হাত দূরে ছিলেন কিন্তু আপনার ব্রেন, আপনার দৃষ্টি 15 হাত দূর পর্যন্ত সহি সালামত কাজ করার জন্য আপনাকে হাজিরও মানা হচ্ছে, আপনাকে নাজিরও মানা হচ্ছে, আপনাকে উপস্থিত মানা হচ্ছে, আপনাকে দেখনেওয়ালাও মানা হচ্ছে। তাই আপনার সাক্ষী গ্রহণযোগ্য। অনুরূপ ভাবে রাসূলে পাক আছেন মদিনাতে সহশরীরে হাজির, কিন্তু সারা পৃথিবী আমরা যেমন হাতের থাবা স্পষ্ট ভাবে দেখতে পাই, সারা পৃথিবীকে মুস্তাফা মদিনা থেকে স্পষ্ট দেখতে পায়। তার জন্য নবী হাজির না। কথা আমার বুঝতে পারলেন বাবা? আমি যেমন 5 হাত দূরে থেকে আপনাকে দেখতে পাচ্ছি, 2 হাত দূরে থেকে দেখতে পাচ্ছি, আল্লাহর নবী তার চাইতে স্পষ্ট দুনিয়াকে দেখেন হাতের থাবার মতো। তাই আল্লাহর নবী বলেন সারা পৃথিবী আমার জন্য আল্লাহ পাক উজ্জ্বল করে দিয়েছে, আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। অনুরূপ ভাবে সহিহ হাদিসে এসেছে হযরতে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামের সামনে দুনিয়াটা একটা প্লেটের মতো। একটা প্লেট যদি আপনার সামনে থাকে, পুরো প্লেটে একটা যদি ছাগলের লাদি থাকে, দেখতে পাবেন কি পাবেন না? একটা যদি আপনার মাথার উকুন থাকে, না কি বলেন আপনারা, উকুন যদি থাকে তবুও সেই থালার মধ্যে দেখতে পাবেন। এই জন্য আল্লাহর নবী হাতের উদাহরণ দিয়েছে। এখন মালাকুল মউতের জন্য সারা পৃথিবী যদি থালির ন্যায় হয়, তো মালাকুল মউতের ইলম আমার নবীর ইলমকে যদি তুলনা করা হয়, আমার নবীর ইলম 7 সমুদ্র, নবীর জ্ঞানের সামনে মালাকুল মউতের জ্ঞান 1 ফোঁটা পানি এতটুকু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নবীর জ্ঞান। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন মদিনাতে, কিন্তু বাঙ্গাল তিনার কাছে হাতের থাবার মতো, উড়িষ্যা হাতের থাবার মতো, আমেরিকা হাতের থাবার মতো, সারা পৃথিবী তিনি নিকটে দেখতে পান। এই জন্য আল্লাহর নবী সারা পৃথিবীর জন্য হাজির এবং নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অর্থে আমরা হাজির ও নাজির মানি। নবী এখানে উপস্থিত আছেন, মুর্শিদাবাদে উপস্থিত আছেন, মালদাতে উপস্থিত আছেন, এটা আমাদের হাজির নাজিরের আকীদা নয়। ওটাই আকীদা যেটা হাদিস এবং কোরআনের মধ্যে লিপিবদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আমাদেরকে দেখতে পাই কি পাই না? একটু লক্ষ্য করে শুনেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। এখন আপনারা বলেন, নবী জমিন থেকে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছেন, তাহলে সাত আকাশ কত দূর? জমিন থেকে প্রথম আকাশ 500 বছর রাস্তা, প্রথম আকাশের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমান 500 বছর, এই করে করে সাত আকাশের উপরে কত দূর? তো যেই নবী মুস্তাফা জমিন থেকে সাত আকাশকে ছিদ্র করে যেই নবীর দৃষ্টি দেখার শক্তি জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা মদিনা থেকে দুনিয়াকে দেখা, এটা তো আরো সহজ মানুষ। আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহর নবী বলেন আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই, জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পাই, জমিনের নিচে যদি দৃষ্টি করেন তাহতা সারা পর্যন্ত দেখতে পাই। এই জন্য আল্লাহর নবী সারা কুল কায়নাতের জন্য হাজির এবং নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলি, আমার নবীর জন্মের পর শুধু হাজির নাজির নয়, আমার নবীর জন্মের পূর্বেও হাজির নাজির ছিল। সেটা কি করে? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, তখন কি আমার নবী জন্ম হয়েছিলেন? কথা বলতে হবে বাবা। আদম নবীকে যখন সৃষ্টি করা হয়, তখন কিন্তু আমাদের নবীর জন্ম হয়নি। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলেন, হে নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। তাফসীরে মাযহারের মধ্যে লেখা আছে ওই মানুষটা হচ্ছে আদম। আল্লাহ বলেন, নবী ওই সময়ের কথা স্মরণ করো যখন ফেরেশতাকে একত্রিত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করেছিলেন আমি একজন মানুষ তৈরি করব মাটি দিয়ে। আল্লাহ বলেন, নবী স্মরণ করো। স্মরণ করো কাকে বলা হয়? যখন ঘটনা ঘটাকালীন যেই ব্যক্তি উপস্থিত থাকে, পরবর্তীতে সেই ঘটনা যদি স্মরণ করানো হয় তো সেই ব্যক্তিকে বলা হয় স্মরণ করো ওই ঘটনার কথা। অর্থাৎ নবী মুস্তাফা জন্মের পূর্বে যখন আদমকে সৃষ্টির আলোচনা চলতেছিল, আল্লাহর নবী সেখানেও হাজির এবং নাজির ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানেও নবী হাজির নাজির ছিল। তারপরে চলে আসেন আসহাবে ফিল। কাবা ঘরের ঘটনা যখন ঘটে, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী তুমি স্মরণ করো কখনকার কথা? আসহাবে ফিলের ঘটনা। তখন আমার নবীর জন্ম হয়নি, আমার নবী